রক্তাক্ত রাস্তা, আহতদের আর্তনাদের চিৎকার, তবুও হার মানেনি নেপালি বস্তির বিবেকেরা। আলিপুর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়ি জেলাতে সন্ধে নামতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন ঘড়িতে রাত 10টা ছুঁই ছুঁই। একদিকে ঝোড়ো হাওয়া, অন্যদিকে বৃষ্টি। কিন্তু এসবের মাঝেও এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিজেদের গন্তব্যে ছুটে যেতে মরিয়া প্রত্যেকটি যানবাহন। সবেমাত্র রাতের খাবার খেয়ে টিভির রিমোট হাতে নিয়ে এক বিকট শব্দ কানে ভেসে উঠল বিবেকের। আর ব্যাস, পরবর্তী অভিজ্ঞতা। তড়িঘড়ি এক লাফ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসতেই নজরে এলো এশিয়ান ডাইভের ওপরে একটি ছোট্ট ম্যাক্সিমো পাল্টি খেয়ে রয়েছে, আর ভেসে আসছে চিৎকার ও কান্নার আর্তনাদ। ততক্ষণে বোঝা সারা যে এই মর্মান্তিক দুর্ঘটনাগ্রস্ত মানুষের দ্রুত হাসপাতালে পাঠাতে হবে, নচেত এখানেই অনেক কিছু সমাপ্ত হয়ে যাবে। আর এরপরেই যা হলো তা বাস্তবের সিনেমাকেও হার মানিয়ে দেবে। আমরা কথা বলছিলাম এক মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়া মানুষদের যুদ্ধকালীন তৎপরতার উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ঘটনা নিয়ে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির আংড়া ভাষা নেপালি বস্তিতে ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটে গতকাল রাতে। এশিয়ান হাইওয়ে 48-এর পাশে একটি ছোট্ট ম্যাক্সিমো দ্রুত গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে রক্তাক্ত দেহ, আহতদের চিৎকারে মুখরিত হয় এলাকা। ধূপগুড়ি গয়ের কাটাগামী জাতীয় সড়কের দুধারে ততক্ষণে দীর্ঘ লম্বা গাড়ির লাইন লেগে যায়। এই ভয়াবহ দৃশ্যের সামনে হতভম্ব দাঁড়িয়ে থাকা মানুষেরা যখন কিছু বুঝতে পারছিল না, তখনই ঝাঁপিয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকার একদল যুবক। আর যাদের মধ্যে পরিচিত মুখ বিবেক প্রধান, যাকে এর আগে বহুবার আমরা দেখেছিলাম দুর্ঘটনাগ্রস্ত মানুষদের নিজের চেষ্টায় হাসপাতালে পাঠাতে। এদিন রক্তাক্ত দেহগুলো উদ্ধার করে ছোট গাড়ির ব্যবস্থা করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় তাদের, এবং প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল আহতকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেওয়া হয় এই স্থানীয় যুবকদের তৎপরতায়। ততক্ষণে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী, ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সহ ট্রাফিক পুলিশ, ধূপগুড়ি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়ে বাকিদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। এদিকে উত্তেজিত এলাকা সামলাতে সেনাবাহিনী নামিয়ে দেওয়া হয়। ক্ষণিকের তৎপরতায় গোটা এলাকায় পরিষ্কার করে দেওয়া হয়, যান চলাচল সচল করা হয়। এরপর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের নিয়ে আসা হলে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসা করিয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যেককে পাঠিয়ে দেওয়া হয়। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি, তবে প্রত্যেকে গুরুতর জখম অবস্থায় রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে স্থানীয় যুবকদের তৎপরতায় আজ বহু প্রাণ বাঁচিয়ে তোলার মতো ঘটনার সাক্ষী হলাম আমরা। কুর্নিশ তাদের প্রত্যেককে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মানুষ ক্রমশ হৃদয়হীন হয়ে উঠেছে, সেখানে এই যুবকদের সদয়তা ও মানবিকতা আমাদের বিশ্বাসকে ফিরিয়ে দেয় যে এখনো ভালো মানুষ আছে। জলপাইগুড়ি থেকে তপন রায়ের রিপোর্ট, সি প্রাইম নিউজ। সব এখানে আসছে, হাসপাতালে নিয়ে আসছে পরিবার ওরা ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি রেফার করা হয়েছে কিছু? না, ওখানে ভাইগুলা ছিল, ওরা আমাদের দেখতে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা হান্টাপাড়া থেকে আসতেছিল, হান্টাপাড়া থেকে বেলাকুবা ভান্ডিগুড়ি টি স্টেট, আর আমার বাড়ি আছে শিলিগুড়ি। আপনারা যাচ্ছিলেন কোথায়? ভান্ডিগুড়ি টি স্টেট, হান্টাপাড়া থেকে। হান্টাপাড়া থেকে কোথা থেকে আসছেন? হান্টাপাড়া। হান্টাপাড়া থেকে যাচ্ছেন কোথায়? হ্যাঁ, কার বিয়ে ছিল? নিজের পড়োশি লাগে। কি গাড়ি ছিল আপনাদের? ম্যাজিক, টাটা ম্যাজিক। টাটা ম্যাজিক, মানে যাত্রীবাহী কি না মালবাহী? না, প্রাইভেট গাড়ি ছিল। যাত্রীবাহী। কতজন আপনারা ছিলেন? 11 জন ছিল। 11 জন। 11 জনে মানে দুর্ঘটনা। 5-6 জনের অবস্থা খারাপ। আপনার নাম? সন্তুলাল নাই। ফোন করলাম, তারপরে রাস্তার মধ্যে যতগুলো গাড়ি পাইছি সবাইকে রিকোয়েস্ট করে ওদেরকে এক একটা গাড়িতে করে আমরা কতজন ছিল গাড়িতে? আনুমানিক 9 জন ছিল। কোথা থেকে গাড়িটি কোন দিকে যাচ্ছিল? এইটা আমরা শুনতে পেলাম রামজোড়া থেকে জলপাইগুড়ি যাচ্ছিল গাড়িটা। তো কি অবস্থা রয়েছে এখন? খুবই খারাপ অবস্থা। আমরা আমাদের তরফ থেকে একদম চেষ্টা করছি, কিন্তু যেটা দেখতে পারলাম খুবই খারাপ অবস্থা। এখন ভগবান কী করে জানি না। আপনার নাম? বিবেক প্রধান। এটা উত্তরডাঙ্গাপাড়া, ধীরেন্দ্রখান উত্তরডাঙ্গাপাড়ার ঘটনা, সর্বঝড়া 1-এর। কোন ব্রিজের সামনে এই ঘটনা? এটা ডুডুয়া ব্রিজের সামনে। কি হয়েছিল এখানে? মানে কিছুক্ষণ আগে আমরা আবার শুনতে পেলাম, তখন আমার ভাই আমাকে ফোন করলো। ফোন করার পরে বলছে দাদা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো আমি ছুটে আসলাম, আসার পরে দেখি গ্রামবাসী আমরা সবাই চলে আসছে অলরেডি। আইসে দেখি খুবই খারাপ অবস্থা, যেখানে একদিকে বাচ্চারা এক সাইডে ছিটকে পড়েছিল, মারা 2-3 জন মহিলা মারা এক সাইডে পড়েছিল। ড্রাইভার গাড়ির মধ্যে মানে চাপা পড়ে
মানে উদ্ধার করতে পারছিলাম না। তারপরে সবাই মিলে টেনে ড্রাইভারকে বের করা হলো। তারপরে আমরা প্রশাসনকে ফোন করলাম। তারপরে রাস্তার মধ্যে যতগুলো গাড়ি পাইছি সবাইকে রিকোয়েস্ট করে ওদেরকে এক একটা গাড়িতে করে আমরা কতজন ছিল গাড়িতে? আনুমানিক 9 জন ছিল। কোথা থেকে গাড়িটি কোন দিকে যাচ্ছিল? এটা আমরা শুনতে পেলাম রামধরা থেকে জলপাইগুড়ি যাচ্ছিল গাড়িটা। তো কি অবস্থা রয়েছে এখন? খুবই খারাপ অবস্থা। আমরা আমাদের তরফ থেকে একদম চেষ্টা করছি, কিন্তু যেটা দেখতে পারলাম খুবই খারাপ অবস্থা। এখন ভগবান কি করে জানি না। আপনার নাম? বিবেক প্রধান।